কি ভেবেছো শালুক? তুমি ঠাকুরের পুজো দিয়ে এত দূর থেকে হেঁটে হেঁটে আবিরের জন্য প্রসাদ নিয়ে এলে আবিরের চোখ ভালো হয়ে যাবে? না না, তুমি মাধ্যমিক দিলে তো, তাই না? আর তুমি মাধ্যমিকে পাশও করবে হয়তো। শালুক, অনেক দিন তো হলো তুমি গ্রাম থেকে শহরে এসেছো, তোমার এখনো সেই গ্রামের কুসংস্কারগুলো গেল না? দেখো তো এখন তোমাকে নিয়ে সবাই কেমন ব্যস্ত হয়ে পড়েছে। আচ্ছা শালুক, আমাকে একটা কথা বলো তো, তোমার কি মনে হয় এখন তোমাকে নিয়েই সবাই ব্যস্ত থাকুক, আবিরের দিকে কেউ নজর না দিক, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা থামুন, আমি দেখছি, আমি কথা বলছি। শালুক, কাজটা কিন্তু তুমি ভালো করোনি। আমি তো অনেক কাজই খারাপ করেছি বাবা, এটাও না হয় তার মধ্যেই একটা। সবার সামনে তোমাদের বাড়ির লোকেদের আমি ছোট করতে পারবো না কথা বলে যে ওরা আমার টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। চিরকাল যখন সব দোষ আমারই হয়, তখন আজও না হয় আর একবার আমারই দোষ হোক। শালুক, বলো ভেলভেলেটটা। শালুক, তুমি এতটা হেঁটে কেন এলে বলো তো? ও এত দূর হেঁটে না এলে তুমি ওকে কি করে সিম্প্যাথি দেখাবে আবির? হ্যাঁ তাই তো, একদম তাই, ঐশ্বর্য দিদি একদম ঠিক কথা বলেছে। আসলে আমি যেমন করেই হোক তোমার মন জয় করতে চাইছি, তাই ভাবলাম এতটা পথ যদি আমি হেঁটে আসি তাহলে তোমার আমার ওপর দয়া হবে, আর দয়া করে হয়তো তুমি আবার আমাকে নিজের জীবনে ফিরিয়ে নিতে চাইবে, তাই এসেছি আমি হেঁটে। দেখো কি চায়, দেখো সবাই দেখো, ও আসলে চায় যে আমার মেয়ের সংসারটা পুড়ে ছারখার হয়ে যাক। তুমি তো বলেছিলে ওকে ভালোবাসো, কাছে টেনে নাও, তাই তো করেছিলাম, তার ফলটা কি হলো? হ্যাঁ কাকিমা, আপনি তো সত্যি আমাকে এতটাই কাছে টেনে নিয়েছিলেন যে তার স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। কিন্তু আমি তো এমনই বিশ্বাসঘাতক মেয়ে, তাই আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করলাম, পারলে ক্ষমা করবেন। ভেলভেলেটা। বলো শালুক। ভাগ্যিস আজকে আমার দৃষ্টি নেই, তাই তো তুমি আমার পাশে বসতে পারলে। শেষকালে এই কথা বললে তুমি, যে আমি তোমার চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য এত কিছু করলাম, তোমাদের বাড়ি থেকে এই অবধি পায়ে হেঁটে এলাম, নিজের বুক চিরে ঠাকুরকে রক্ত দিলাম, সেসব কি শুধু এই কথা শুনবো বলে? আমার যদি আজকে চোখ ভালো থাকতো তাহলে কি তুমি আমার পাশে বসতে শালুক? তোমার পাশে বসার অধিকার কি আর আমার আছে? না সেই অধিকার তুমি আমাকে আর দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সব ভুল তো আমার, আর আমি তো বলছি আমার ভুল, আমি তো বলিনি যে আমি কোনোদিন ভুল করিনি। বলো, আমি কি বলেছি আমি ভুল করিনি? বলো। তুমি 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 অত উত্তেজিত হও না, তোমার অত উত্তেজিত হওয়া ভালো না। ডাক্তারবাবু কি বললেন শুনলে না? বাবাও তো সে কথাই বলেছে, তুমি উত্তেজিত হও না। না, তবুও তো আমার দিকে কি আঙুল দেখাতে কেউ ছাড়ে না? হ্যাঁ, কেউ? আমার কাছে কেউ বলতে একজনই, আর সেটা যে কে সেটা তুমি খুব ভালো করে জানো। এখন এসব কথা বলতে নেই ভেলভেলেটা। বলতে নেই মানে? বলতে নেই মানে তো এই নয় যে কথাটা আমার মনের মধ্যে চলে না। হ্যাঁ, তুমি বলতে পারো এই কথাটা তোমার শুনতে ভালো লাগে না, বা এই কথাগুলো শুনলে তোমার আমার উপরে বেশি রাগ হয়, কিন্তু কি করবো বলো, এটা তো আমার জীবনের ফ্যাক্ট, সত্যি। ভেলভেলেটা, তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি ঐশ্বর্য দিদিকে ভালোবাসো। হ্যাঁ, আমি বলেছিলাম, অভিনয় করেছিলাম আমি অভিনয় এই কারণেই করেছিলাম যাতে তুমি আমার জীবন থেকে সত্যি সত্যিই দূরে চলে যেতে পারো। কিন্তু শালুক, আজকে আমি খুব অসহায়। অভিনয় করার মতন আমার কোনো ক্ষমতা নেই,
কিন্তু আজ মনে হচ্ছে আমার চোখে যদি কোনোদিন দৃষ্টি না ফেরে, আমার এই দুই চোখে যদি কোনোদিন আলো না আসে, আমি তো সারা জীবনের জন্য নির্বাসিত জীবন যাপন করবো গো। তাই তার আগে যখন তুমি আমার কাছে এসেইছো, আমার পাশে বসেইছো, আমি তোমাকে সত্যিটা বলে দিতে চাই শালুক, আমি এই জীবনে যদি কাউকে সত্যি সত্যি ভালোবেসে থাকি, সেটা তোমাকে ছাড়া কেউ নয়। ঐশ্বর্যকে আমি কোনোদিন ভালোবাসিনি শালুক, কোনোদিন নয়। ওকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার এখন এসব কথা শুনতে নেই ভেলভেলেটা। অনেক কষ্টে আমি নিজের মনকে শক্ত করেছি লক্ষ্মীটি, তুমি এখন এসব কথা আর বলো না। যা হওয়ার নয় শুধু শুধু তা শুনিয়ে কেন কষ্ট দিচ্ছ আমায়? কে বলেছে হওয়ার নয়? হতেও তো পারে শালুক। ভেলভেলেটা, এসব কি বলছো তুমি? হতে পারে না? ধরো আমার কোনোদিন চোখের দৃষ্টি ফেললো না, আমি তোমাকে লিখে দিচ্ছি শালুক, যে ঐশ্বর্য আমার সঙ্গে থাকবে না, চলে যাবে। তখন তো তুমি আমার কাছে চলে আসতেই পারো। সেই যখন তোমার কাছে আর কেউ থাকবে না, তখনকার দিনে আমি থাকবো, তাই তো? না, সরি সরি সরি, আমি ভুল বলেছি, আমি উইথড্র করছি। সেটা তো তুমি রাগ করে বললে। বললাম তো ভুল বলেছি। এমন কথা বলা আমার উচিত হয়নি, আমি অন্যায় করেছি। সত্যিই তো, যখন কেউ থাকবে না তখন আমি ভাববো তুমি আমার কাছে থাকবে, এটা তো হতে পারে না। না না, এটা তোমাকে অপমান করা হলো। আমি তোমাকে এর আগে অনেকবার অপমান করেছি, আবার নতুন করে তোমাকে অপমান করলাম। আই এম সরি শালুক। আজ আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি ভেলভেলেটা, না এসে থাকতে পারিনি, তাই। কেন এরম ভাবে এলে? এতটা রাস্তা হেঁটে কেউ আসতে পারে? নিশ্চয়ই পা দুটো ব্যথা করছে, ফুলে গেছে, খুব কষ্ট হচ্ছে তো। তোমাকে দেখার চাইতে সে ব্যথার জোর অনেক কম ভেলভেলেটা। শালুক, শালুক, তোমার কি মনে হচ্ছে বলো তো? ফিরবে, আমি বলছি ফিরবে, তুমি আমার কথা মিলিয়ে নিও। আর তারপর? তারপর তুমি চলে যাবে, তাই তো? কি করব বলো, এখন তো আমার থাকার কোনো কারণ নেই, থাকার কোনো অজুহাতও নেই। তোমার পরীক্ষা ছিল, সেই হিসেবে কিছুদিন থেকে যেতে চেয়েছিলাম, তুমি বলেছিলে বলে। কিন্তু এখন যখন তোমার পরীক্ষা দেওয়া হচ্ছে না, তখন তো আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না। না মানে এই বছর তো আর তোমার পরীক্ষা দেওয়া হবে না, তাই বললাম। আমার জীবনের একটা বছর নষ্ট হয়ে গেল। একটা বছর আর কটা দিন? 12টা মাস, 365 দিন। ও দেখতে দেখতেই কেটে যাবে। তুমি আরো ভালো করে পড়া তৈরি করো, দেখবে সামনের বছর তোমার রেজাল্ট আরো ভালো হবে। আমি ওসব কিছু ভাবছি না শালুক, আমার মনে হচ্ছে যে আমার দৃষ্টি আর কোনোদিন ফিরবে না। আমার উপর তোমার বিশ্বাস নেই তো? আমার কথায় তোমার কোনো বিশ্বাস নেই, তাই তো? আমাকে বিশ্বাস করো না তো তুমি? কে বলেছে?